দুর্গাপুজো তো এসেই গেল, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর পুজোর নিরামিষ দিনে শুক্তো ছাড়া বাঙালির থালি যেন অসম্পূর্ণ। তাই আজ রইল দুধ শুক্তোর রেসিপি। সপ্তমী হোক বা অষ্টমীর দুপুর, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে সবার মন ভরে যাবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। শুক্তো মানেই বাঙালির রান্নাঘরে রঙিন সবজির মেলা, আর প্রতিটা সবজি কিন্তু আলাদা আলাদা স্বাদ এনে দেয়। প্রথমেই আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। পুরো বেগুনটা যদিও আমি ব্যবহার করব না, অর্ধেকটা হলেই আমার চলবে। তো বেগুনের ডাঁটাটা ফেলে মাঝ বরাবর কেটে নিলাম। এরপর লম্বা করে কেটে নিলাম এক একটা টুকরো, ওই 2 থেকে 3 ইঞ্চি মতো লম্বা। এরপর নিচ্ছি একটা ছোট সাইজের উচ্ছে। উচ্ছেটাকেও লম্বালম্বিভাবে পাতলা করে কেটে নিতে হবে। খুব মোটা যেন না হয়, আবার একেবারে পাতলা করলে গলে যাবে, সেই বুঝেই কিন্তু কেটে নিতে হবে। এরপর পটলটাকেও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার এক টুকরো ঝিঙের খোসা ছাড়িয়ে লম্বা করে পাতলা টুকরো করে কেটে নিতে হবে। খুব মোটা টুকরো না করাই ভালো। এবার নিলাম অর্ধেক পরিমাণে গাজর। গাজরটার খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। বেশি মোটা হয়ে গেলে সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তাই মোটামুটি একটু পাতলা হলেই চলবে। এবার এক টুকরো কুমড়ো আর কয়েকটা বিনসকেও আমি কেটে নিলাম। এখন একটা আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিতে হবে। আলুটাকেও লম্বালম্বিভাবেই কাটলাম, কারণ শুক্তোতে এইরকম আলু কেটে দিলে দেখতে যেমন সুন্দর লাগে, স্বাদটাও কিন্তু ততটাই সুন্দর হয়। সব শেষে অর্ধেক কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়ে লম্বালম্বিভাবে কেটে নিলাম। টুকরোগুলো খুব পুরু হলে ভালো দেখায় না, তাই মাঝারি আকারেরই কাটলাম। শুক্তোতে সবজি লম্বা করে কাটলে রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়, তেমন কিন্তু খেতেও খুবই সুন্দর হয়। এবার শুক্তোর জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2 চামচ মতো 5 ফোড়ন। এবারে এটাকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের শুক্তোর স্পেশাল মশলা। এরপর একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। মিনিট 2-3 সময় নিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মিনিট 3 পর বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ। এরপর একে একে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব। প্রথমে বেগুনটাকে তেলে ছেড়ে দিলাম। মিনিট 2 বেগুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি কাঁচকলার টুকরোগুলো আর সাথে দিচ্ছি পটল। এবার সবকিছুকে মিনিট 5 সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। 5 মিনিট সময় নিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার সবজিগুলোকে তুলে রাখলাম। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, যেমন করলা, বিনস, কুমড়ো, আলু, গাজর সবকিছু। এবার সব সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তাই মিনিট 7 সময় নিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি, যাতে দুটো পিঠেই হালকা একটা কালার আসে। 7 মিনিট ভাজা হয়ে গেছে, দেখুন সবজিগুলোতে রং ধরেছে। এখন এগুলোকে এবার তুলে রাখছি। ভাজাভুজির পর্ব তো শেষ। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো 5 ফোড়ন। এখন ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোলো, তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এবার সবকিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ জল। এবার সবজিগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বানিয়ে রাখা আমার গুঁড়ো মশলাটা। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট সময় নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি।
7 মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পর 4 চামচ পরিমাণ দুধ দিচ্ছি। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 4 ভালোভাবে ফুটতে দেব। 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বড়িগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ব্যাস রেডি আজকে নিরামিষ দুধ শুক্তো। পুজোর দিনে নিরামিষ এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, স্বাদে কিন্তু মন ভরে যায়। সপ্তমী হোক বা অষ্টমীর দুপুর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতে ভীষণই সুন্দর হয়। চলুন তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।